ছেলে। সে তার বিধবা মায়ের সাথে একটি ছোট্ট কুটিরে থাকত। গোয়াল ঘরে থাকা একটি গরুই ছিল তাদের একমাত্র সম্বল। গরুর দুধ বিক্রি করে চলতো তাদের সংসার। একসময় গরুটি দুধ দেওয়া বন্ধ করলে জ্যাকের মা তাকে বিক্রি করার জন্য বলে। মায়ের কথা মতো জ্যাক গরুটি বিক্রি করতে যায় বাজারে। কিন্তু পথিমধ্যে জ্যাকের সঙ্গে একজনের দেখা হয়, যে গরুটির দামের বদলে বলে জাদুর শিমের বিচি দিতে। লোকটি জ্যাককে আশ্বাস দেয় এই শিমের বিচি তাদের সব কষ্ট দূর করে দিবে, তাদের প্রচুর অর্থ আয় হবে। জ্যাক লোকটিকে বিশ্বাস করে তাকে গরুটি দিয়ে দেয় আর কিছু শিমের বিচি নিয়ে ঘরে ফিরে আসে। কিন্তু জ্যাক কোনো টাকা ছাড়াই ঘরে ফিরে আসলে তার মা ভীষণ রেগে গিয়ে শিমের বিচিগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। রাতের খাবার ছাড়াই জ্যাককে বিছানায় পাঠিয়ে দেয়। জ্যাক খুবই আশাহত হয়ে বিছানায় চলে যায়। এদিকে সেই রাতে মাটিতে ছুঁড়ে ফেলা শিমের বিচিগুলো থেকে দৈত্যাকৃতির একটি লতানো শিম গাছ বেরিয়ে আসে। পরদিন ভোরবেলা জ্যাকের ঘুম ভেঙে যায়। সে তার জানালা দিয়ে লতানো শিম গাছটি দেখে বাইরে বের হয়ে আসে। এরপর সেই শিম গাছ বেয়ে সে একসময় অনেক উপরে উঠে পড়ল, প্রায় আকাশের কাছাকাছি উচ্চতায়। সেখানে জ্যাক দেখল এক বিশাল দুর্গ। গুটি গুটি পায়ে জ্যাক প্রবেশ করলো সেই দুর্গের ভেতরে। দুর্গটির মালিক ছিল এক মানুষ খেকো দৈত্য। সে জ্যাককে দেখতে পেয়ে বিকট স্বরে চিৎকার করে উঠল। সে জ্যাককে হত্যা করতে উদ্যত হলেও সে যাত্রায় জ্যাক কোনোভাবে বেঁচে গেল। তারপর দৈত্যটি একসময় ঘুমিয়ে পড়ল। তখন জ্যাক একটি সোনার মুদ্রা ভর্তি ব্যাগ নিয়ে শিম গাছ বেয়ে নিচে নেমে এলো। তারপর জ্যাক আরো দুইবার শিম গাছ বেয়ে উপরে উঠল। প্রথমে একটি সোনার ডিম দেয়া হাঁস এবং দ্বিতীয়বার একটি জাদুর বীণা নিয়ে আসলো। জ্যাক ঘরে ফিরে তার মাকে সবকিছু দেখালো। জ্যাকের মা বলল একটি কুড়াল আনতে। তারপর সেই কুড়ালটি দিয়ে জ্যাক শিম গাছের গোড়াটি কেটে দিল, যাতে দৈত্যটি নিচে আসতে না পারে। গাছটি কেটে দেওয়ার পরে দৈত্যটি মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর জ্যাক ও তার মা সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকলো এবং তাদের আর কখনো কোনো দুঃখ থাকলো না।